নেবানো হচ্ছে। তার কারণ অত্যন্ত ছোট এলাকা এবং গ্রাম, ছোট রাস্তা, সেক্ষেত্রে কিন্তু দমকলের আধিকারিক তারা কোনোভাবে পৌঁছতে পারবে না। শিবু হাজরা যে তৃণমূল নেতা, অর্থাৎ তার যে বাড়িতে এভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এখন সরাসরি কিন্তু পঞ্চায়েত প্রধান সাহেব সর্দার তিনি অভিযোগ করলেন বিজেপির বিরুদ্ধে। বিজেপির মদতে কিন্তু কিছু মহিলাদেরকে এগিয়ে নিয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে পরিকল্পিতভাবে এমনটা বলা হচ্ছে। এবং গোটা গ্রামে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, মূলত যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছিল বারবার, তাদেরকে গ্রেপ্তারের দাবিতে, কিন্তু সেই সময় দেখা গেল একেবারে যে তৃণমূল নেতার যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু পোল্ট্রি ফার্ম, সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হলো। এই ঘটনা ইতিমধ্যেই সেখানে যে ভয়াবহ পরিস্থিতি নিয়েছিল। এবং বলা যায় যে যখন সন্দেশখালী থানায় যখন পুলিশ নতুন লস্করপাড়া এলাকায় যখন বিক্ষোভ চলছিল, সেদিকে যখন সামাল দিচ্ছিল, সেই সুযোগেই অভিযোগ করা হচ্ছে এই যে তৃণমূল নেতার বাড়ি, সেখানেই কিন্তু মূলত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এবং যেহেতু দমকলে ইঞ্জিন পৌঁছতে পারছে না, সেইভাবে এই যে জলাশয় এসে একটি ভেড়ি, সেখান থেকে জল আনা হচ্ছে বালতিতে করে। এবং তারপরে বাড়ির ভিতরে যেহেতু প্রত্যেকটি জায়গায় একতলা থেকে দুতলা ছাদে প্রত্যেক জায়গায় আগুন জ্বলছে, সেই কারণে কিন্তু এই মুহূর্তে বালতির জায়গা থেকে জল এনে আগুন নেভানো হচ্ছে, যাতে আরও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেদিকেও তারা গোটা বিষয়টি দেখছেন। এবং গ্রামের মানুষ, তৃণমূল কর্মী, তারাও যেমন এখানে আছেন। এবং যখন এই সুযোগে তারা বারবার অভিযোগ করছে, পঞ্চায়েত প্রধানও এমনটা অভিযোগ করছিল জেলিয়াখালীর, তিনি কিন্তু সরাসরি বিজেপির দিকে অভিযোগ করছে, বেশ কিছু লোক নিয়ে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তারা করছেন। পুলিশকেও গোটা বিষয়টি জানানো হয়েছে। এই যে দোতলা বাড়ি, সেই বাড়িতে কিন্তু একেবারে সম্পূর্ণ আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এরকম গ্রামের যে পরিস্থিতি, এখানে যে এই ঘটনা ঘটবে, পুলিশের পক্ষ থেকে কিন্তু আঁচ করতে পারা যায়নি। শেষমেশ দেখা গেল যে করলে হয়তো এই ঘটনা এড়ানো যেত, কিন্তু পুলিশের পক্ষে আঁচ করা সম্ভব হয়নি। জেলিয়াখালী বলা হয় শেখ শাহজাহানের খাস তালুক, যে জেলিয়াখালীতে যাবতীয় মিটিং করতেন, প্ল্যানিং করতেন শেখ শাহজাহান, সেই জেলিয়াখালীতে তারই সাগরে, তারই ডানহাত বলে পরিচিত শিবু হাজরার বাড়িতে এভাবে আগুন লাগানোর সাহস পাবে কেউ? আঁচ করতে পারেনি পুলিশ, আর সেজন্যই এই আগুন জ্বলল। পুলিশ নীরব দর্শক হয়ে দেখা ছাড়া এখন আর কোনো উপায় নেই। তার কারণ এখানে ফায়ার ব্রিগেডও যাবে না, আগুন নেভানো সম্ভব হবে না। হ্যাঁ, আগুন নেভানোর চেষ্টা চলছে ঠিকই, কিন্তু যা চেষ্টা হচ্ছে তাতে আগুন নিভবে বলে মনে হয় না। তাহলে পুলিশ এখন কি করছে? পুলিশ এখন টহলদারিতে রয়েছে। পুলিশ এখন জেলিয়াখালী গ্রামের মধ্যে ঢুকে পড়েছে এবং সেখানে টহল দিচ্ছে, জানতে চাইছে, বোঝার চেষ্টা করছে কারা, কোথা থেকে, কিভাবে এসে আগুন দিল। নতুন করে কোনো উত্তেজনা ছড়াবে না তো? কি অবস্থা জেলিয়াখালীর সামগ্রিকভাবে, নটি দ্বীপ, সেই সন্দেশখালীর কি অবস্থা? আমাদের 6 প্রতিনিধি প্রতি মুহূর্তের আপডেট দেবেন। হেডলাইন্সের পর সঙ্গে থাকুন।